ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রয় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। ঘুম থেকে উঠেছি 5:30টায়। উঠেই আগে আমি রান্নাঘরে চলে এলাম। এসেই ছেলের জন্য টিফিন করব। তো চিন্তা করলাম কি করব, আলু ভাজা না দিয়ে ভেন্ডি রয়েছে কদিন ধরে কেনা হয়েছে, তো ভেন্ডিটা তো খাওয়া হচ্ছে না, তো তাহলে ছেলেটার জন্য ভেন্ডি ভাজা করি। তো তার জন্য কিছুটা ভেন্ডি কেটে নিয়েছি। আর ভেন্ডি তো কাটতে একটু সময় লাগে, তাই না? দুটো করে যদিও কেটেছি তবুও একটু সময় লেগে যায়। আর সকালবেলা থাকে প্রচণ্ড তাড়া টিফিনের, ছেলেটাকে রেডি করানো, আবার রান্না বান্না, ওকে খেতে দেওয়া, এই সব মিলিয়ে ব্রাশ করতে তো অনেকটা টাইমই লেগে যায়। ছেলেটার ব্রাশ করবে না যখন, বেসিনের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে থাকে। তো যাই হোক, ছেলেটা রুটি খেয়ে গেল, আর একটা রুটি আর ভেন্ডি ভাজা দিলাম, আর এইদিকে স্কুলের দিকে বেরিয়ে পড়লো। আর গতকাল তো ওয়াশিং মেশিনকে চালিয়েছিলাম, তো জামা কাপড় কিছু শুকিয়েছে, আরও কিছু দেখো জড়ো হয়ে রয়েছে। এইগুলো শুকিয়েছে আর এইগুলো শুকায়নি। যেগুলো শুকায়নি সেইগুলো বেডের চারি সাইডে চেয়ারে এইভাবে রেখে দিয়েছি। বাকিগুলো তো এই বেডরুমের সাইডে যে বেলকনির মতো ওখানটায় রেখে দিয়েছি। বৃষ্টি হলে যা হয়, জামা কাপড় কাচলে ভীষণ বিপদে পড়তে হয়। আর কি বলতো, রোদের মধ্যে জামা কাপড় না শুকালে দেখবে জামা কাপড়ের সেই একটা কেমন একটা গন্ধ থাকে, ভালো লাগে না। তো রোদে শুকানোর মতো শুকানো কোনো কিছু হতে পারে না, যতই আমরা ফ্যানে শুকাই না কেন। আর এইদিকে তোমাদের দাদা ভাইকে বললাম আসার পথে, বাবুকে দিয়ে আসার পথে লঙ্কা নিয়ে আসতে। তো লঙ্কা নিয়ে এসছে, এসে শুয়ে পড়েছে। শুয়ে পড়ার কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে আমাকে ডাকতে বলেছে, তো আমি ডেকেছি। হঠাৎ করে বলল আজও ওনাকে অফিসে যাবে না, ছুটিটা নেওয়ার কথা ছিল মঙ্গলবার থেকে, কিন্তু হঠাৎ করেই সোমবার আজ বললো আজই যাব না। আমি আর কিছু বললাম না, ঠিক আছে, অনেকদিন ধরে ছুটি নেবে করে ছুটি নিতেই পারছে না কাজের চাপে। তো ও তো ঘুমোচ্ছে নাক ডেকে। এখন কটা বাজে জানো? এখন তো 10:30 বাজে, এখনও উঠছে না। তো ওর জন্য আটা মাখা রয়েছে, আমি ওকে ডেকেছি, তো বলছে না আমি খাবো না, এখন আমি ঘুমোবো। তো আমি আর কিছু বললাম না। আমি নিজের জন্য একটা রুটি করে একটু চা দিয়ে চা রুটি খেলাম। চা রুটি খেতে তোমরা কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো রুটি খাওয়ার আগে ওর কাছে আমিও কিছুক্ষণ ছিলাম, তো আমার আর ঘুম আসেনি। তো আমি বিছানা থেকে উঠে গেলাম, আর দেখলাম কি বলতো, একবার শুয়ে পড়লে না একদম শরীরটা আলসেমি চলে আসে। তো সংসারে অনেক কাজ থাকে আমাদের মেয়েদের, না শুয়ে থাকলে তো সংসারে কাজ হবে না। তো তাই আমি সংসারে কাজ করার জন্য কখনো অলসতাকে প্রাধান্য দিই না, এই কারণে যে আমাকে কাজগুলো কিন্তু আমাকেই করতে হবে। যেহেতু আমার একার সংসার, আমার সংসারে তো আর কেউ নেই যে আমার সংসারের সমস্ত মেয়েদের কাজগুলো করে দেবে। তো যাই হোক, এদিকে ড্রয়িং রুমের যে সোফার পাশে যে টেবিলগুলো ছিল, তো চিন্তা করেছি, গতকাল রাতেই আমি প্ল্যান করে রেখেছি এই জায়গাটাকে একটু চেঞ্জ করব। কেন কি বলতো, মাঝে মাঝে যে কোনো জিনিস একটু চেঞ্জ করে প্ল্যান করে কাজ করলে বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে, একটু নতুনত্ব লাগে, একই জিনিস বোরিং লাগে। তো তার জন্য ভেবেছি এই ইনভার্টারের উপরে একটা বড় তোয়ালে দিয়ে ঢেকে দেবো, আর টেবিলের ইয়েটাকে একটু পরিষ্কার করে রাখবো, যে জঞ্জালগুলো থাকে বই খাতা ডায়েরি এইগুলো ভেবেছি এখানে আজ থেকে রাখবো না। এই কারণে এইখানটায় গুছিয়ে নিলাম একটুখানি। তো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে টেবিলের ক্লথটাকে সুন্দর করে নিলাম, নিয়ে মুছে নিলাম, নিয়ে তারপরে ওইটাকে আবার বিছিয়ে দেবো। আর ওর ভিতরে নিচে যে আর জিনিসগুলো আছে সেইগুলো একটু নামিয়ে দিলাম। তো এইগুলো থাকলে কি বলতো, সুপার পাশে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে না, দেখতেও কিন্তু ভালো লাগে না। যেহেতু সবসময় এখানেই বসে থাকা হয়, টিভি দেখা হয়, খাওয়া হয়, তো সামনের ফ্রন্টটা যদি একটু পরিষ্কার থাকে আরও বেশ ভালো লাগে, মাইন্ডটাও একটু পজিটিভিটি থাকে। ওই কারণে গতকাল রাতেই তোমাদের দাদাভাইকে বলেছিস আজকে সকালবেলা আমি এই কাজগুলো করব। তাই ঘুম থেকে উঠে কিছু সংসারে কাজ করে তারপরে এই কাজগুলোতে লেগে পড়লাম। আর দেখতে দেখতে অনেকটা কাজও আমি গুছিয়ে নিলাম। আর এই টেবিলের নিচে কত কিছু যে ফেলেছে আমার ছেলেটা, কি বলবো। আর রোজ এরকম করে, এই সাইডে বসবে আর কিছু না কিছু এটা ওটা করে ফেলবে। তো যাই হোক, আর ওর সামনে এই কাজগুলো করতে গেলে না খুব অসুবিধা হয়, বারবার এসে এটা ডিস্টার্ব করবে, ওটা ডিস্টার্ব করবে। তো আমি চেষ্টা করি বাবু সোনা যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণে আমার আমি গুছানো কাজগুলোকে কমপ্লিট করে নিই। দেখো উপর থেকে কত কিছু বেরোলো টেবিলের উপর থেকে, এই দেখো। এবার এই টেবিলের উপরে ফুল গাছগুলো রেখে দেবো, ফুলদানিগুলো প্লাস্টিকের, এইগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যদিও এদের কোনো গন্ধ নেই, এদের কোনো জীবন নেই, প্রাণ নেই, কিন্তু আমার কাছে এরা আমার সাথী। যখন ছেলেটা আর হাজব্যান্ড অফিসে থাকে তখন কিন্তু আমি বাড়িতে একাই থাকি, আর এরাই কিন্তু আমাকে সাথ দেয়। এদের দিকে তাকালে আমার বেশ ভালো লাগে।
তাই আমি চেষ্টা করি এদেরকে একটু গুছিয়ে রাখতে। দেখো কত সুন্দর লাগছে, আর টেবিল ক্লথের ফুলগুলোও মনে হচ্ছে সত্যি ফুল। তো এরকম ভেবেছি টেবিলের এই সাইডে এরকম ফাঁকাই রাখবো। আর এই যে রাধাকৃষ্ণটা ভেবেছি ঠাকুরের মানে কি বলতো, একটা ঠাকুর ঘর মানে ঠাকুর ঘরে তো ঠাকুর থাকে, এবার মেইন জায়গায় যদি যেখানে সবসময় থাকি সেখানে ভগবানকে দর্শন করতে পারবো, তাই ভাবলাম সামনে একটা ভগবান অথবা ঠাকুরের একটা ফটো রেখে দিই। এদিকে তোমার লাড্ডু গোপাল আছে, তাছাড়াও রাধাকৃষ্ণের এই ফটোটা আমি নবদ্বীপ থেকে নিয়েছিলাম। তো কোথায় রাখবো চিন্তা করে ভেবে পাচ্ছি না, তারপরে কিছুক্ষণ পরে ভাবলাম না ইনভার্টারের এই সাইডেই রাখি। তো আমার ছেলেটা আবার এখান থেকে তুলে পরে আবার ওই টেবিলেই রেখেছে, বলছে মাম্মা এখানে থাকলে টিভি দেখতে অসুবিধা হয়। তো আমি কিছু বললাম না বাবুকে, তো আমি এখানে রেখেছিলাম। দেখো কত সুন্দর লাগছে। আর এদিকে রিমোট চাবিগুলো রেখেছি, সমস্ত জিনিস একটুখানি সামনে থাকলে বেশ ভালো লাগে। টেবিলের যে জঞ্জালগুলো সেইগুলো দেখো এখানটায় বেডরুমের এই সাইডে গুছিয়ে রেখেছি, কারণ এটা অনেকটা ফাঁকা ছিল। আর এর উপরে রেখেছি এই দেখো আমার কিছু নেল পলিশ, কিছু ক্লিপ এই বক্সটায়। তারপরে চলে এলাম সাইডের রুমে। বেডরুম তো এমনিতে গুছানো আছে, সাইডের রুমে বলতে বাবু এই রুমে পড়াশোনা করে বলতে টিউশনি মাস্টার আসে, ওইটুকুন সময় আসা হয়, আর একটু মাথায় চিরুনি দেওয়া, পুজো দেওয়া, তাছাড়া কিন্তু এই রুমে খুব একটা আসা হয় না। আগে যখন আমি মেশিনে কাজ করতাম তখন এই ঘরেই বেশি সময় কাটতো আমার। তো যাই হোক, এই ঘরে যে সিঙ্গেল খাটটা আছে, খাটের নিচে সমস্ত জঞ্জালগুলো ঝাড় দিয়ে নিয়েছি। দেখো কত জঞ্জাল বেরিয়েছে, সেইগুলো নিয়ে চলে এলাম হলঘরে। তো এখান থেকে এইগুলো ডাস্টবিনে ফেলবো, বাকিগুলো তো তুলে রাখবো, তারপর ঘর মুছবো সুন্দর করে, একদম ক্লিনিং করে। আর এত সুন্দরভাবে পরিষ্কার করেছি সব জায়গায়, মানে যেখানে ঝুল টুল ছিল সব কিছু। তো ঘরটা বেশ ভালো লাগছে আজকে আমার এইগুলো কাজগুলো করে, জানো তো। তারপরে চিন্তা করলাম টেবিলগুলোটা অনেকদিন চেঞ্জ করা হয় না, ঘর মোছার আগে এটাও চেঞ্জ করে নিই, কারণ ঘর মোছার পরে চেঞ্জ করতে গেলে ধুলোবালি নিচে পড়বে, নোংরা আবার হবে। তো এই কারণে টেবিল ক্লথটাকে চেঞ্জ করে নিলাম। আর ওই যে টেবিল ক্লথটা আছে ওটাকে ভেবেছি ধুয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, এইগুলো করছে, তোমাদের দাদাভাইকে বারবার করে ডেকেই যাচ্ছে, উঠছে না। তো এখন বাজে ঘড়িতে 12টায়। এই কাজ করতে আমার অনেকটা সময় লেগেছে, হয়তো আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কেন কি বলো তো, একটা কাজ করলে সব সময় যদি ভিডিও করা হয়, ভিডিওটা তো 12 ঘন্টায়ও শেষ হবে না, তাই না। তারপর তোমাদের দাদাভাইকে ডেকে তুললাম, তুলে দেওয়ার পরে ও ছেলেকে আনতে গেল স্কুলে, কারণ ও সকালবেলা কিছু খায়ও নি, জানো তো। সেই 1টা 10-এ ছেলেকে আনতে গেল, ছেলে ছুটি হয় 1টা 10-এ। তো খাইনি, ও ঘুমিয়েছে। আর আমিও কিছু বললাম না, কারণ ঘুমোতে তো টাইমই পায় না, অফিসের চাপ থাকে, বাড়িতে এসে ছেলেকে নিয়ে সময় কাটানো, সব মিলে ও টাইম পায় না ঘুমোতে। আমি যে ঠিক আছে ঘুমাও যত পারো। তারপরে আমি দেখো ঘরটাকে সুন্দর করে মুছে নিলাম। আর ঘর মোছার পরে ঘরে যখন আমি পা ফেলি তখন মনে হয় আমি স্বর্গে আছি। আমার এতটা ভালো লাগে, পায়ের নিচে যখন ধুলোবালি কোনো কিছু থাকে না, ভীষণ ভীষণ ভালো লাগে ঘর মোছার পর। তখন মনে হয় কি প্রতিদিন যদি 2বার করে ঘর মুছতে পারতাম বেশ মজা লাগতো। আর কি বলো তো, বাচ্চারা থাকলে ঘর বাড়ি কিন্তু একটু অনেকটাই নোংরা হয়, তাই না। তার সাথে সাথে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি, তবে বাসনগুলো এখনও ধোয়া হয়নি, বাসনগুলো ধুয়ে নেবো। আর দেখো ঘর মোছার পরে কি সুন্দর লাগে, ঘরটা একদম চকচকে। তো যাই হোক বন্ধুরা, এরপরে যে থালা বাসন তো রেখেছি, তার সঙ্গে যে সবজিগুলো ঢেকে রাখি যে জিনিসগুলোতে, সেইগুলো একটুখানি ভেবেছি সুন্দর করে ধুয়ে দেবো। আর বাইরেটাও সুন্দর করে মুছেছি, বেশ চকচক লাগছে, দেখতে বেশ ভালো লাগছে। আর এই দেখো ঢাকনাগুলোও ধোয়া হয়ে গেছে। এবার আমি রান্না করব। তো রান্নাতে আজ তেমন মেনু ছিল না, হাজব্যান্ড বললো সেরকম কিছু রান্না করো না, ভাজাভুজি রান্না করো। ও না এইসব ভাজা খেতে ভালো লাগে ওর। তো এই পটল ভাজা করেছি, পেঁয়াজ ভাজা করেছি, আর সঙ্গে ছিল মাছ ভাজা। এটা দিয়ে মাছ ভাজা হলে ওরও কিছু লাগে না, ওইগুলো ও খেতে খুব ভালোবাসে। আর ছেলেটাও পটল ভাজা খেতে ভীষণ পছন্দ করে। পটলের সঙ্গে একটু পেঁয়াজ ভাজা, একটু মাছ ভাজা হলে আরও বেশ সুন্দর হয়। এটাই ছিল আজকে সকালে আমাদের দুপুরবেলার মেনু। তো যাই হোক বন্ধুরা, এই পর্যায়ে যারা যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর এত সময় ধরে তোমরা যে আমার ভিডিওটা দেখছো তার জন্য অনেক অনেক ভালোবাসা। আর এইদিকে দেখো পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে। আর এই পেঁয়াজ ভাজা খেতে ছেলেটাও প্রচুর পছন্দ করে আর কি। মাছের তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, কারণ কি বলো তো, মাছের তেলে তো অনেকটা তেল হয়, তো এক্সট্রা আমার তেল দেওয়ার দরকার হবে না, এটা দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে। এর সঙ্গে যদি আমি কোনো কিছু রান্না করতাম সেই সবজিটা পড়েই থাকতো। তো তোমাদের দাদাভাইও মাছের তেল খেতে প্রচুর ভালোবাসে, আর ছেলেটাও তাই। তো এটাই হবে ওদের খাবার। আর দেখো ভাতও হয়ে গেছে। এবার আমি চান করতে যাব। আজ আমার চান করতে অনেকটা লেট হয়ে গেলো, এগুলো কাজ করতে করতে না একদম
সময়ও পেলাম না। তো ভাগ্য ভালো সবজিটা আগে থেকে কেটে রেখেছি, পটলটা সেরকম রান্নার চাপ ছিল না, তার জন্য কাজগুলো করেছি। আর কাজ করতে করতে কিন্তু আমি ভাতটাও তুলে দিয়েছি, যাতে আমার কাজ করতে সুবিধা হয়, মানে পরবর্তীতে রান্না করতে সময় কম লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই, আর বেশি বড় করব না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, টাটা।